শহর জুড়ে ধ্বংসস্তূপের স্তূপ, বাতাসে এখনো বারুদের গন্ধ, কিন্তু তার মাঝেই জ্বলে উঠেছে বিশ্বাসের আলো। গাজায় আবার ফিরেছে রমজান। নুসেইরাতের অলিগলিতে আজ ফালাফেল ভাজার শব্দ। 2 বছরের যুদ্ধ আর অনিশ্চয়তা ভুলে ফিলিস্তিনিরা ভিড় জমিয়েছেন বাজারে। দীর্ঘ প্রতীক্ষার পর এক চিলতে স্বাভাবিকতার খোঁজে এই আয়োজন। আলজাবিয়া বাজারে সাজানো হয়েছে খেজুর আর রঙিন মশলা। ধ্বংস হওয়া দালানগুলোর পাশ দিয়েই মানুষ হাঁটছেন আগামীর আশায়। যদিও আকাশছোঁয়া দাম আর অভাবের আঁচ লেগেছে প্রতিটি দোকানে। 38 বছর বয়সী মেয়ে আবু হাতাবের চোখে আনন্দ নেই, আছে আশঙ্কা। তিনি বলেন, আমি শুধু চাই দিনগুলো যেন যুদ্ধের আগের মতো হয়ে যায়। যুদ্ধবিরতি ভাঙার ভয় আর হারানো স্বজনদের স্মৃতি আজও তাড়া করে ফিরছে এই জনপদকে। গত রমজান বেশ ভালোই কাটছিল, কিন্তু তারপর যুদ্ধবিরতি ভেঙে গেল এবং এটি আমাদের মনোবলকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করলো। সত্যি বলতে এই রমজানেও আমাদের মনে সেই একই ভয় কাজ করছে। আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের দেশে এবং আমাদের মানুষের মধ্যে যেন শান্তি, নিরাপত্তা, স্বস্তি ও প্রশান্তি বজায় থাকে, আর আমাদের দিনগুলো যেন যুদ্ধের আগের মতো ফিরে আসে। যুদ্ধের আগের রমজানের স্বাদই ছিল আলাদা ও মধুর। আমাদের প্রিয়জনেরা তখন আমাদের সাথে ছিল, আমরা বাস্তুচ্যুত না হয়ে নিজেদের ঘরেই থাকতাম। তখন সবকিছু কত সুন্দর আর গোছানো ছিল। 2023 সালের সেই ভয়ঙ্কর লড়াইয়ের ক্ষত এখনও মুছে যায়নি। 72,000-এরও বেশি প্রাণের বিসর্জন আর লাখো মানুষের বাস্তুচ্যুত হওয়া গাজার ইতিহাসকে করেছে রক্তাক্ত। গাজার অর্ধেকেরও বেশি অংশ এখনও অবরুদ্ধ। রমজান মানেই সংযম আর ধৈর্যের পরীক্ষা। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েও গাজার মানুষ আজ সেই কঠিন পরীক্ষায় দিচ্ছেন। এটি কেবল একটি মাস নয়, এটি ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই।